দর্শক দেখুন, আমাদের মতলব ভাই এখন গরু ছাড়া নিজেই মই দিতেছে জমিতে। ইরি ধান লাগাবে। ওই যে মই নিয়ে চলে গেল। আজ আমাদের বুলু ভাই তিনি ধান কাটতেছে। আর ওই দেখি হাল চাষ করা হচ্ছে, আপনারা দেখতেছেন সবাই। পাওয়ার টিলারের শব্দ আসতেছে, শোনা যাচ্ছে। ওই যে এই যে আমাদের মতলব ভাই ওইদিকে মইতে আবার চলে আসলেন। মতলব ভাই এখানে কি ধান লাগাবেন? ওই যে বুলু ভাই ধান কাটতেছে। আমাদের এই ধান খেতে পুরো জায়গায় গাড়াগাড়ি প্রায় শেষ। এইগুলোতে ধানের বেসন ছিল, সেই বেসন উঠানোর পরে এখানে ধান লাগাচ্ছিছে। এই যে আমাদের বাড়ির একটা ছোট একটা ব্রিজ আপনারা দেখতেছেন। এই যে এখানে ওই যে পাশে কবরস্থান, এই কবরস্থান নিয়ে আমার পূর্বে একটি ভিডিও আছে, একটি থেকে দুটো ভিডিও আছে, আপনারা দেখেছেন। কেউ যদি না দেখে থাকেন তারা দেখবেন। এই কবরস্থানের উপরে কী হয় তার একটা বিবরণ দিছি আমি, যে কবরস্থানের উপরে শুধু কবর না, ওখানে আরও অন্য কিছু করা হয়। ওই যে কবরস্থান দেখা যাচ্ছে সেটার ভিডিও দিছি আমি পূর্বে। তবে এখন ও টপিক বাদ, আমি যেহেতু এই ধান গাড়া একটি ভিডিও দিয়ে চাচ্ছি। ওই যে এখানে দেখুন, ওই যে আমাদের পলাশ ভাই ধান কাটতেছে। ওই যে আপনারা দেখতেছেন, ওই যে দেখুন পুরো পাথার জুড়ে ধান গাড়া হচ্ছে। শুধু ধান আর ধান। বাঙালি এত ধান না গায়, তারপরে চালের দাম এত বাড়ে কে? আজ এই জমিতে পানি দেওয়ার দায়িত্বে আছে যাকে এখন দেখতেছেন। ওই যে দেখুন, ওই যে পাওয়ার টিলার দিয়ে কেটে করা হচ্ছে। এই যে এগুলো গরুর গোবর দিয়ে, গরুর গু দিয়ে ঘুটে বানানো হয়েছে। আপনারা দেখতেছেন, ওই যে ওখানেও আছে, আবার এই যে এখানেও আছে। এগুলো গরুর গোবর দিয়ে বানানো ঘটিয়া, আমাদের এখানে ঘটে হয় বলে। সেই ঘটে দিয়া এইগুলো ঘটে বিক্রি হয়, অনেক দাম। এই যে এগুলো গরুর গোবরের ঘটিয়া অনেক দাম, এগুলো বিক্রি হয় আমাদের এখানে। বস্তা ভাও, কেজি ভাও বিক্রি হয়। আর যে আপনারা দেখতেছেন, এগুলো আমাদের এখানে বিক্রি হয়। শুকানোর পরে এগুলো বস্তা ভাও বিক্রি করা হয়। ওই যে আপনারা দেখতেছেন, এই যে এখানে স্বর্ণের আবাদ, স্বর্ণর গাছ আছে এখানে, কচু। এখানে ধান আর এখানে কচু একই সাথে। এগুলো হচ্ছে স্বর্ণ আর এগুলো ধান। দেখুন, এই যে ছাগল ঘাস খাচ্ছে। এই যে যত দূর চোখ যাবে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত। আপনারা দেখতেছেন যত দূর চোখ যাবে আপনাদের। সব থেকে বড় কথা, আমাদের এই বট গাছটা আপনাদের কাছে কেমন লাগে? এই বট গাছের গোড়ে বা বট গাছের সামনে আশেপাশে আমি অনেকগুলো ভিডিও বানাইছি, সেগুলো আপনারা সবাই দেখেছেন। তো এখন বলুন যে এই বট গাছটা আমি দূরান্ত থেকে দেখাচ্ছি, বট গাছটা কেমন লাগে? বট গাছটার ওপারে যে ঘরটা দেখা যাচ্ছে, আসলে এটা ঘর না, এটা একটি আমাদের মসজিদ। এটা 1858 সালে স্থাপিত। তো যদিও অনেক আগের মসজিদ, তেমন হয়ে তা উন্নত করা হয় নাই। তো এই মসজিদ নিয়েও আমার ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। মসজিদের বিবরণ দিছি, মসজিদে কী কী করা হয়। তো যাই হোক, ও টপিক বাদ। আবারও বলতেছি, এই বট গাছটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলবেন সবাই। এই যে গরু ঘাস খাচ্ছে। আপনারা সবাই কমেন্টে বলবেন যে বট গাছটি আসলে কেমন, এই জায়গাটা কেমন।